দেবের কাঁদান এবং শাকিব খানের তুফান এই দুইটি সিনেমা নিয়ে কিন্তু বর্তমানে মার্কেট কিন্তু অনেক গরম। বর্তমানে কিন্তু মার্কেটে ঢুকাই যাচ্ছে না, সিনেমা মার্কেটে ঢুকাই যাচ্ছে না। এই দুইটা সিনেমা নিয়ে বেসিক্যালি বাংলাদেশ এবং কলকাতাতে এই দুইটা সিনেমা নিয়ে এত পরিমাণ আলোচনা হইতেছে এবং সমালোচনা হইতেছে, যেটা কিন্তু বলার মতো না। ইতিমধ্যে কিন্তু একটা ভিডিও কিন্তু আমিও আপলোড করেছি, যেটা ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলে কিন্তু যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন। তো বেসিক্যালি আজকে আবারও চলে আসছি এই দুই সিনেমা নিয়ে, এই দুই সুপারস্টারকে নিয়ে আবারও কথা বলতে চলে আসছি। তো ভিডিওটি না টানায় অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে থাকছে অনেক ধামাকা একটি আপডেট, সেটা হচ্ছে ইতিমধ্যে কলকাতার নায়ক দেবের কাঁদান মুভি টিজার কিন্তু আমাদের মাঝে পাবলিশ হয়েছে। ইতিমধ্যে টিজারটি কিন্তু দেবের বেসিক্যালি দেবের যে দেবের যারা বেসিক্যালি ফ্যান ফলোয়ার আছে সকলে কিন্তু দেবের কাঁদান সিনেমার টিজারটি দেখে ফেলেছে, এবং আমরা যারা সাকিবান আছি তারাও কিন্তু ইতিমধ্যেই অনেকে দেখেছি এবং অনেকে কিন্তু রিভিউ দিয়েছি, অনেকে কিন্তু শাকিব খানের তুফানের সাথে লাগাইতেছি। এবং একটা সময় ছিল যখন কিন্তু শাকিব খানের তুফান সিনেমাটি কলকাতাতে মুক্তি পাইছিল, তখন কিন্তু ওখানকার যারা সিনেমা প্রেমী আছে তারা কিন্তু বেশ বেশ পরিমাণে কিন্তু অপমান আমাদেরকে করেছিল, যেটা কিন্তু আমরা কিন্তু সহ্য করেছিলাম এবং চুপচাপ ছিলাম। কারণ তাদের দেশে আমাদের সিনেমা মুক্তি পাইছে, একটা ভালো সিনেমা মুক্তি পাইছে। তুফান সিনেমার টিজার যখন পাবলিশ হয় সোশ্যাল মিডিয়াতে, তখন আপনারা সকলেই দেখছেন যে বেসিক্যালি সারা বাংলাদেশ না, শুধু বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান, তারপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু রিভিউ আসছে এবং রিয়াকশান ভিডিও কিন্তু আসছে, যেটা কিন্তু আপনারা দেখেছেন। বেসিক্যালি এটা নিয়ে কিন্তু নতুন করে বলার মতো কিছু নাই। তো আজকে আমি একটা লাইভও করেছি এটা নিয়ে। তো বেসিক্যালি আমি বলতে চাই যে এই যে দেবের কাঁদান ফিল্ম এবং শাকিব খানের তুফান ফিল্মটাকে নিয়ে টেক্কা এবং এটা নিয়ে কিন্তু একটা ঝামেলা যারা সৃষ্টি করতে চাইতেছে তাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যেখানে আছেন সেখানেই থাকেন এবং এটাকে নিয়ে আসলে বাড়াবাড়ি করবেন না এবং বাড়াতে চায় না। কারণ দেখেন, বেসিক্যালি শাকিব খানের তুফান সিনেমাটা কলকাতাতে মুক্তি পাইছে, তারপরে এত পরিমাণ অপমানের পরেও আমরা যে চুপচাপ আছি এটাই কিন্তু অনেক বেশি, এটাই কিন্তু অনেক আপনাদের এটাই কিন্তু অনেক পাওয়া। কারণ আমাদের কিন্তু উচিত ছিল যে দেবের সিনেমাটার টিজার যখন পাবলিশ হয়েছে তখন এটা নিয়ে খারাপ মন্তব্য করার বা খারাপ রিভিউ দেওয়ার বা খারাপ মন্তব্য করার, কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই। আমরা কিন্তু সেটাকে ভালোই বলতেছি, কারণ বেসিক্যালি দেবের সিনেমা নিয়ে যারা রিভিউ দেয় তারা কিন্তু শাকিব খানের তুফান সিনেমাটাকে অসংখ্য কিন্তু সাপোর্ট করেছে, যেটা কিন্তু আমরা দেখেছি। এটা তো আমরা ভুল বলতে পারবো না, যেটা করছে সেটা তো অবশ্যই বলতে হবে। তো সব কিছুর পরও আমি বলতে চাই যে যারা এখন পর্যন্ত শাকিব খানের তুফান সিনেমাটির সাথে দেবের কাঁদান সিনেমাটি টেক্কা দিতে চান বা এটার সাথে লাগাইতে চান, তাদেরকে একটা অনুরোধ করবো, প্লিজ পুরানো কথাগুলো আবারও মনে করে দিবেন না। যেখানে আছেন এভাবেই কিন্তু থাকেন। এদিকে শাকিব খানের তুফান সিনেমাটি যে রেকর্ড করেছে সেটা হয়তো বা বাংলা পাশাপাশির কোনো সিনেমাই আজ পর্যন্ত করতে পারে নাই। তো বেসিক্যালি কাঁদান সিনেমা তো অনেক দূরের কথা। তো আপনার একটু ভেবে চিন্তে কাজ করবেন, কারণ আপনারা আবারও যদি গ্যাঞ্জাম লাগাতে চান তাহলে কিন্তু পুরো বাংলাদেশের যত সাকিবান আছে, ওডিএস আছে, যারা আমরা শাকিব খানকে নিয়ে কথা বলি তারা কিন্তু অবশ্যই ছেড়ে কথা বলবো না। তো আপনাদেরকে বলতে চাই যে চুপচাপ থাকেন এবং দেবের যে কাঁদান সিনেমার টিজার আসছে সেটা নিয়ে কিন্তু আমরাও ভালো রিভিউ দিতেছি, আমরা কিন্তু সেটাকে খারাপ বলতেছি না। বাট যেটা ভালো হয়েছে সেটা আমরা অবশ্যই ভালো বলি। এর আগেও কিন্তু ইন্ডিয়া সিনেমা বা কলকাতা সিনেমা আমরা দেখছি এবং ভালো রিভিউ দিছি। তো আপনারা কিন্তু একদমই বাংলা সিনেমা কিন্তু একদমই আপনারা সহ্য করতে পারেন না, যেটা কিন্তু আমরা অবশ্যই পাদে পাদে কিন্তু দেখেছি। তো আপনাদেরকে অবশ্যই বলতে চাই যে সম্মানটা কিভাবে করতে হয় এবং সম্মানটা কিভাবে দেখাতে হয় এটা আমাদের থেকে শিখেন। এবং আপনারা যদি না শিখে থাকেন অবশ্যই আমাদের থেকে শিক্ষা নেন, কারণ আপনারা অবশ্যই সম্মান করতে জানেন না, আমরা কিন্তু অবশ্যই সম্মান করতেছি। বা আপনারা যদি বলেন আপনাদেরকে ভয় পেয়ে কাদান সিনেমার ভালো রিভিউ আমরা দিতেছি, এটা আসলে ভুল কথা। আমরা চাইলেও কিন্তু কাদান সিনেমার খারাপ রিভিউ দিতে পারি এবং খারাপ দিকগুলো তুলে ধরতে পারি। কিন্তু দেবকে বেসিক্যালি আমার অনেক ভালো লাগে, সে কিন্তু একজন সাদা মনের মানুষ। ইতিমধ্যে আমি কিন্তু যেটা বুঝেছি তাকে দেখে, তো তার সিনেমা নিয়ে আসলে খারাপ রিভিউ দেওয়া মানে অনেক খারাপ কিছু করা। বেসিক্যালি বাংলা পাশাপাশি যে সিনেমাগুলো হয় সেগুলো বাজেট কম থাকে, যে কারণে সিনেমাতে কিন্তু অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে, কিন্তু সেইগুলো কিন্তু আমরা ধরতে চাই না। কারণ বাংলা কলকাতা এবং বাংলা দুই মার্কেটেই বড় হোক এটা কিন্তু আমরা চাই। তো
তো এভরিওয়ান অবশ্যই আপনারা কমেন্ট করবেন দেবের কাঁদান এবং তুফান সিনেমাটি নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, লাগাইতেছে, টানতেছে, তাদের জন্য আপনাদের মনে অনুভূতি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।